চিকেনটারে ভালো করে ধুইয়া ওই দেখো রাখছি। এখন দিব হলুদের গুঁড়া, আন্দাজ মতো দিব হলুদের গুঁড়া, সঙ্গে দিব লঙ্কার গুঁড়া, যে যেরকম জাল খাই, আমরা একটু জাল বেশি খাই, যার লাগে জাল একটু বেশি দিয়ে, আর দিব জিরার গুঁড়া, স্বাদ মতো দিব নুন, তখন এটারে আমি মাখিয়া কত সময় লেগে রাখি দিব। চিকেনটারে ভালো করে ধুই লেছি বন্ধুরা, ধুইয়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লঙ্কার গুঁড়া, তারপরে তোমার স্বাদ মতো লবণ, আলু দেখো টুকরা টুকরা করে কাটিয়া দিলাইছি, পেঁয়াজ দিছি আর রসুন দিছি, সঙ্গে দিছি তোমার তেজপাতা দিয়া, একটু খাসা তেল দিয়া চিকেনটারে মাখিয়া প্রায় 1 ঘন্টা রাখি দিছিলাম। তো এখন আমার দিকে কড়াইটা বয় দিছি, বয়াইয়া এখন আমি ওই দেখো আস্তা শুকনা লঙ্কা আর তেজপাতা দিলে এই দিয়া এখন আমি এটারে পালা করে বাড়ি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো তেল দিলাম, দিয়া এখন আমি তেলে পালা করে বাজি দিই। আমি আদা উদা দিতাম না আজকে চিকেনের মধ্যে, আর এলাচি দারচিনিও দিতাম না, শুধু চিকেন মশলাটা দিয়েই আমি, চিকেন যে গরম মশলা আছে না, ওইটাই দিয়েই আমি, মিট মশলা যেটা, ওইটা দিয়েই আমি আজকে চিকেনটা রান্না করি। তো দেখো বন্ধুরা, আমার তেজপাতা আস্তা শুকলা লঙ্কাটা ভাজা হয়ে গেছে মোটামুটি। তখন আমি চিকেনটারে দিলেই, সব কিছু তো মাখিয়ে রাখছি এই যে, তখন আমি এটা তেলের মধ্যে দিলাম, দিয়া পালা হরিয়া এটারে আমি সিদ্ধ করবো, ডাকিয়া ডাকিয়া কম আগুন দিয়া দিই, যাতে আলু, রসুন, পেঁয়াজ, এখানে গোটা গোটা রসুনও দিচ্ছি ওই দেখো, আর পেঁয়াজও দিচ্ছি গোটা গোটা। আমার ছেলে খাইতে ভালো পায়, দাদাও খুব ভালো পায়, তো দিলাইছি একসাথে সব মাখাই দিচ্ছে, আলাদা আলাদা কিছু করছি না। এক একদিন এক এক রকম বদলাইয়া খাইতে ভালো লাগে, আজকে কই এরকমই করি। অন্যদিন আলু ভাজিয়া আর ডাল পেঁয়াজ রসুন ভাজিয়া আদা ভাজিয়া তারপরে করি, আজকে আর এরকম করি না, আজকে সব একসাথে মাখাই দিচ্ছি। আমি এটাকে ভালো মতো কষাই নিই, মানে মাংসর থেকে যত সময় জল বাইরিব, এই জলটা আমি শুকাইতে লাগবো ভালো করে। যত সময় জল বাইরিব তত সময়ই আমি মানে এটাকে কষাইতে থাকবো বন্ধু। তো এখন কম আগুন দিয়া জিনিসটারে আমি কষাই নিই। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাংসটা আমার ভালো করে কষা নিয়ে গেছে, এখন আর মাংসের মধ্যে কোনো জল নাই, সব শুকাইয়া তখন ভালো করে কষাই দিয়েছি, যখন তেল ছাড়ি দিছে তখন আমি দিলেই একটু জল। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, তখন দিলে একটু জল। মোটামুটি মাংস আমার উঠে গেছে, এখন জাল উঠলেই মাংসটা নামাই দিই বন্ধুরা। তো অল্প একটু ডাকিয়া দিলেই কম আগুনে একটু গলা মতো মাংসটা আমার উঠে গেছে। এখন গ্যাসটা আমি অফ করিলেই তো আমার কীরকম হলো চিকেন
ঝোলটা। তোমরা আমাদের কমেন্টে জানাইও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইব আবার তোমরা সামনে নেক্সট ভিডিওতে। টাটা।